কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপূর্ণ। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2 জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় জ্ঞানহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলকাতার নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন। হাসপাতালের ভর্তির পর তাকে দেওয়া হয় ভেন্টিলেশন। তখনই হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটপূর্ণ সময় উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পর 2024 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দমননীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। নেট দুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময়ই নিজেকে আলোচিত রাখতেন তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময়ই নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে। জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। কিন্তু আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবার আর আগের মতো নয়, বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার। 76 বছর বয়সী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তবে 2 জানুয়ারি হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখানে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এতটাই দুর্বল যে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। তাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার নিউ টাউনের বাড়িতেই ফিরিয়ে নেওয়া হবে। আর সেই বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে। যদিও তার ঠিকানা কলকাতার নিউ টাউনের ঠিক কোথায়, এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন। 2019 সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লকও ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিং এর মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থার বেশ উন্নতি হয়। পরে আবার অবনতির দিকে গেলে সেই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে গিয়েছিলেন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে প্রায় 4 মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। জুলাই আন্দোলনের পর আত্মগোপনে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো গত বছরের 26 মে ভারতীয় এক সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। যদিও সেখানেও তিনি দাবি করেছিলেন যে তিনি বা তার দল কোনো দোষ করেননি, তাই কোনোভাবেই আবার ক্ষমতায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্ষমার বিবৃতি তিনি দেবেন না।